गुड मॉर्निंग स्टूडेंट আমি তোমাদের অরুণ স্যার স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ ডিএলএড সেকেন্ড ইয়ারের তোমাদের CC04 ইউনিট 10 অর্থাৎ ইউনিট 10 মূল্যায়ন ইভ্যালুয়েশন, সেই মূল্যায়নের কন্টেন্ট কী কী আছে জানব এবং কন্টেন্টের যে ফার্স্ট টপিক আছে সেটাকে আমরা এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, দেখা যাক ইউনিট 10 অর্থাৎ ইভ্যালুয়েশন মূল্যায়ন। ওখানে তোমাদের কন্টেন্টে আছে, দেখো, মনিটরিং দ্য প্রোগ্রেস ডিউরিং অ্যান্ড আফটার লেসন, অর্থাৎ মূল্যায়ন যে করা হবে পঠন পাঠন চলাকালীন এবং পঠন পাঠন পরবর্তীকালীন তদারকিকরণ, যে অগ্রগতি হচ্ছে তার তদারকিকরণ ফার্স্ট হলো। সেকেন্ডে আছে, দেখো, ফলো আপ অ্যাক্টিভেশন মেনটেন্স অফ স্টুডেন্ট প্রোফাইল রিপোর্টিং প্রোগ্রেস, অর্থাৎ অনুসরণমূলক কার্যাবলী, শিক্ষার্থীদের জীবনপঞ্জি ও প্রগতিপত্রের রক্ষণাবেক্ষণ। তারপরে থার্ড ওয়ান ইজ ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াগনস্টিক টেস্ট। সেখানে ডায়াগনস্টিক যে টেস্ট হবে সেটা হবে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর, অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াগনস্টিক টেস্ট এই চারটে বিষয়ের উপর হবে। L1 অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর ফোর্থ ইজ রেমেডিয়াল মেজার, অর্থাৎ প্রতিকারমূলক ব্যবস্থা। এই হচ্ছে তোমাদের ইউনিট 10-এর কন্টেন্ট। এই কন্টেন্টের প্রথম যেটা আছে মূল্যায়ন ফার্স্ট জানবো কি, আর মনিটরিং দ্য প্রোগ্রেস ডিউরিং অ্যান্ড আফটার লেসন, অর্থাৎ পঠন পাঠন চলাকালীন এবং পঠন পাঠন পরবর্তীকালীন যে অগ্রগতি তা তদারকিকরণ এই ক্লাসে আমরা আলোচনা করব। তো ফার্স্ট জানবো যে মূল্যায়ন কী। মূল্যায়ন কথাটা তোমরা সবাই শুনে থাকো যে যখন কোনো পরীক্ষা দিয়ে আমরা, পরীক্ষার মূল্যায়ন হয়, বার্ষিক মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন, তো এসব মূল্যায়ন কথাটা আমরা দেখেছি। তাহলে মূল্যায়ন কাকে বলে? মূল্য আরোপ করার পদ্ধতিকেই মূল্যায়ন বলে অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো বিষয়ের সার্বিক যে মূল্য আরোপিত হবে সেই মূল্য আরোপিত করার যে পদ্ধতি সেটাকে বলে মূল্যায়ন। এখানে আমরা শিক্ষাক্ষেত্রে মূল্যায়নটাই পড়ব অ্যাকচুয়ালি। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলতে তাহলে কিসের উপর মূল্যায়নটা করবো বলো তো? আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার অর্থাৎ ক্লাসের যে লেসন থাকছে সেই লেসনের উপর মূল্যায়ন, দৈহিক মূল্যায়ন, বৌদ্ধিক মূল্যায়ন, আধ্যাত্মিক মূল্যায়ন, নৈতিক মূল্যায়ন ইত্যাদি যত রকমের গুণ আছে সেই সমস্ত গুণের যে বিকাশ, সেই বিকাশ শিক্ষাক্ষেত্রে অর্থাৎ শিক্ষার মাধ্যমে সেই গুণগুলোকে সংগঠিত করার জন্য সামগ্রিকভাবে সামঞ্জস্য রূপে শিক্ষার্থীদের আচরণে কী প্রভাব বিস্তার করবে সেইটা নিরূপণ করাই হলো মূল্যায়ন। অর্থাৎ দৈহিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, নৈতিক ইত্যাদি যে আচরণ আছে সেইগুলোর সম্পূর্ণ যে বিকাশের
তো এখন তোমরা জানলে যে মূল্যায়ন কী হচ্ছে, মূল্যায়ন কথার অর্থ কী। এবারে এই মূল্যায়ন সম্বন্ধে বেঞ্জামিন ব্লুমের মূল্যায়ন ত্রিভুজ বলে একটা কনসেপ্ট আছে। সেখানে এই মূল্যায়নের তিনটে বিশেষ দিককে একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে নির্দেশ করে এই ব্লুমের মূল্যায়ন ত্রিভুজ বলা হয়। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে মূল্যায়নের বিশেষ তিনটে দিক, অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়ন কৌশল, এই তিনটে দিককে একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে স্থাপন করে সেখানে মূল্যায়নের যে পর্যায় লক্ষ্য করা যায় সেটাকেই বলা হচ্ছে কিন্তু মূল্যায়ন ত্রিভুজ, ব্লুমের মূল্যায়ন ত্রিভুজ। এরপরে আসছি মূল্যায়নের প্রয়োজনীয়তা কী। তোমরা বুঝতেই পারছো যে মূল্যায়নের প্রয়োজনীয়তা কতটা একটা শিক্ষাক্ষেত্রে। তো দেখা যাক শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা কী। একটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। ফার্স্ট, শিক্ষার লক্ষ্য স্থির করার জন্য কিন্তু মূল্যায়ন একান্ত প্রয়োজন। শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ যে পদ্ধতি আছে সেখানেও মূল্যায়নের প্রয়োজন। শিক্ষার্থীর প্রত্যাশা, সেখানেও মূল্যায়ন প্রয়োজন। যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে আসবে সেখানেও মূল্যায়ন প্রয়োজন। শিক্ষা পরিচালনা এবং মূল্যায়ন, সেখানেও মূল্যায়ন প্রয়োজন। অগ্রগতির মাত্রা নির্ণয়ের জন্য মূল্যায়ন প্রয়োজন। নির্দেশ দান জন্যও সেখানে মূল্যায়নের প্রয়োজন। সঙ্গতি বিধান, একসাথে সব কিছুকে সঙ্গতি প্রদান করা, সেখানেও কিন্তু মূল্যায়নের প্রয়োজন। আর বিদ্যালয় পরিচালনায় কিন্তু মূল্যায়নের বিশেষ প্রয়োজন। অর্থাৎ মূল্যায়ন শিক্ষাক্ষেত্রে কিন্তু মূল্যায়ন একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখব প্রাথমিক শিক্ষায় মূল্যায়নের উপযোগিতা কী। শিক্ষার্থীদের জ্ঞানমূলক যে বিকাশ, শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ প্রাথমিক পর্যায়ে কিন্তু মূল্যায়নের মাধ্যমেই হয়ে থাকে। অর্থাৎ মূল্যায়নের দ্বারাই কিন্তু জ্ঞানের যে বিকাশ সেখানে মূল্যায়নের দ্বারাই সম্ভব। দৈহিক বিকাশ আমরা মূল্যায়নে দেখেছি যে খেলাধুলা করতে গিয়ে প্রাইমারি লেভেলে দৈহিক বিকাশের জন্য খেলাধুলা করে, সেখানেও কিন্তু একটা মূল্যায়ন হয়। মানসিক দক্ষতার বিকাশ, অর্থাৎ বিভিন্ন রকমের ছোট ছোট পাজল, বিভিন্ন ধাঁধার মাধ্যমে কিন্তু আমরা মূল্যায়ন ইনস্ট্যান্ট আমরা ইভ্যালুয়েশন করে থাকি। সামাজিক বিকাশ, শিশুর প্রাক্ষবিক বিকাশ, এইগুলোও কিন্তু মূল্যায়নের প্রয়োজন। তাছাড়া নৈতিক বিকাশ, এই সমস্ত কিন্তু বিশেষভাবে মূল্যায়ন প্রয়োজন। এবারে দেখব পঠন পাঠন চলাকালীন এবং পরে অগ্রগতি তদারকিকরণ, অর্থাৎ মনিটরিং করা হবে ডিউরিং লেসন অ্যান্ড আফটার লেসন। সেখানে কীরকম মনিটরিং সম্ভব আমরা দেখেছি। মনিটরিং বলতে কী বোঝায়? মনিটরিং বলতে একটা ক্লাসে বসেই কিন্তু একটা শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের থেকে তৎক্ষণাৎ কিন্তু মূল্যায়ন করতে পারে। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, শিক্ষক মহাশয় কয়েকটা প্রশ্ন সিট ওয়ার্ক বলা হয়, ইনস্ট্যান্ট সিট ওয়ার্ক প্রদান করলেন শিক্ষক মহাশয়, এবং সেই সিট ওয়ার্ক প্রদান করে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষার্থীরা সেই সিট ওয়ার্কের সমাধান করার চেষ্টা করছে। এবং শিক্ষক মহাশয় কিন্তু ওই শিক্ষার্থীদের কাছে কাছে গিয়ে মনিটরিং করবে, তদারকি করবে। এই মাধ্যমেও কিন্তু আমাদের তদারকিকরণ সম্ভব ডিউরিং ক্লাসেস। ডিউরিং দ্য লেসন আমরা, অর্থাৎ শিক্ষক মহাশয়রা কিন্তু এখানে মনিটরিং করতে পারবে কিছু সমস্যার সমাধানের মাধ্যমে, সেখানে ডিউরিং ক্লাসে হবে। আবার কি করা যায়, আফটার লেসন, অর্থাৎ একটা লেসনকে পড়ানো হলো, সেই লেসন পাঠদানের পরে সেই পাঠের অংশটা কতটা আয়ত্ত হয়েছে, সেই আয়ত্ত বিষয়ের উপর ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়। সেখানে হোমওয়ার্ক দেওয়া হয়, বাড়িতে গিয়ে সেই হোমওয়ার্কটা তারা করে আসে। তার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীকালীন, অর্থাৎ লেসন আফটার লেসন কিন্তু আমরা সেখানে মূল্যায়ন করতে পারি শিক্ষক মহাশয়রা। তো এইগুলো কীভাবে করা যায়, শিক্ষকদের কি কাজ,
শিক্ষার্থীরা কীভাবে এই তদারকিকরণ করবে সেখানে কয়েকটা পয়েন্টের আকারে বলা যেতে পারে। এক হচ্ছে যে সিট ওয়ার্ক দেওয়া হলো, সিট ওয়ার্কটা কিন্তু সঠিকভাবে এবং উৎসাহদানের মাধ্যমে কিন্তু সিট ওয়ার্ক দিতে হবে শিক্ষার্থীকে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করতে হবে। শিক্ষার্থীরা কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমেও কিন্তু এই মূল্যায়ন অংশগ্রহণ করবে, অর্থাৎ এই সমস্যা সমাধানে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা যদি না চায় সেখানে কিন্তু শিক্ষক মহাশয় নিজে থেকে গিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান করতে যাবে না, অর্থাৎ শিক্ষার্থীরাই চেষ্টা করবে যে কীভাবে সমস্যাকে সমাধান করা যাবে। যদি কোনো শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি কোনো সময়ের মানে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেখানে কিন্তু শিক্ষক মহাশয় অবশ্যই অতিরিক্ত সময় দেবেন। আর এই যে সিট ওয়ার্কগুলো কমপ্লিট করলো আমাদের শিক্ষার্থীরা, সেই সিট ওয়ার্কগুলো কিন্তু সঠিকভাবে দেখে তাকে গ্রেড দেওয়া কিংবা সেখানে কোনো কমেন্ট লিখে দিয়ে কিন্তু শিক্ষক মহাশয় উৎসাহিত করতে পারে শিক্ষার্থীদেরকে। এখানে সিট ওয়ার্ক করা হলো, সিট ওয়ার্কগুলোর মাধ্যমে কিন্তু এই শিক্ষার্থীদের ভুলভ্রান্তি সংশোধন করতে পারবে শিক্ষক মহাশয়রা, অর্থাৎ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ এই মূল্যায়নের ডিউরিং অ্যান্ড আফটার যে ডিউরিং লেসন। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে। পরে আসছি আফটার লেসন। আফটার লেসনে বুঝতেই পারছো গৃহকাজ দেওয়া আর কি, গৃহকাজ দেবে এবং তার মনিটরিং করা, অর্থাৎ তদারকিকরণ কীভাবে হবে। যে পাঠটা আজকে পাঠদান হলো পাঠ্যাংশ, সেই পাঠ্যাংশকে সঠিকভাবে বোধগম্য করিয়ে সেই পাঠ্যাংশের কিছুটা অংশ প্রশ্নাকারে বা কিছু সমস্যা সমাধানের মাধ্যমে কিন্তু মনিটরিং করতে পারবে। সেই সমস্যা কিংবা সেই প্রশ্নগুলো কিন্তু শিক্ষার্থীদের বাড়িতেই কিন্তু করে আসতে হবে, বাড়িতে করে এনে তার পরের দিন শিক্ষক মহাশয়কে জমা দেবে সেই প্রশ্নের উত্তর বা সমাধানগুলো। সেই সমাধানগুলো কিন্তু সঠিক সময়ের মধ্যেই কিন্তু শিক্ষক মহাশয়কে প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে হবে এবং গ্রেডের মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমেও কিন্তু সেখানে একটা বক্তব্যের মাধ্যমেও সেখানে কিন্তু সঠিক এবং ভুল যেটা হচ্ছে বা ভুলভ্রান্তি যেটা হচ্ছে সেটাই কিন্তু সেখানে লিখে দিতে হবে। এইভাবে কিন্তু শিক্ষক মহাশয়রা তদারকি করতে পারবে আফটার লেসন। এবার দেখা যায় কীভাবে এই অ্যাসাইনমেন্টগুলো দিলে কীভাবে সহযোগিতা করতে পারবে একটা শিক্ষক মহাশয়। এই যে লেসনটা দেওয়া হোমওয়ার্কটা দেওয়া হবে, হোমওয়ার্কটা অবশ্যই কিন্তু যে টপিক পড়ানো হলো সেই সাবজেক্ট ম্যাটারের উপরই হতে হবে, অবশ্যই কিন্তু ক্লোজলি টাইট টু দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ সাবজেক্ট ক্লোজলি টাইট হতে হবে সাবজেক্ট ম্যাটারের সাথে। অন্য কিছু দিয়ে দিলাম সেটা কিন্তু হবে না। সেকেন্ড হচ্ছে অবশ্যই এটা হতে হবে স্টুডেন্টদের প্র্যাকটিসের উপর ভিত্তিতে এবং যেটা পরবর্তী ক্ষেত্রেও যেন স্টুডেন্টরা আরও বেশি বেশি করে এই হোমওয়ার্কটা করে যেতে পারে তার একটা প্রক্রিয়া চালু রাখতে হবে। তারপরে হচ্ছে অবশ্যই এটা অ্যাবিলিটি এবং ম্যাচুরিটি লেভেলের উপর স্টুডেন্টদের যে কতটা অ্যাবিলিটি আছে এবং কতটা ম্যাচুরিটি আছে সেই ম্যাচুরিটি এবং অ্যাবিলিটি লেভেলের উপরই কিন্তু প্রশ্নটা হতে হবে। তারপরে হচ্ছে এটা স্টুডেন্ট এবং যে প্যারেন্টস তাদের কাছে বোধগম্য হতে হবে যে কতটা লেসন যেটা দেওয়া হলো অর্থাৎ যেটা হোমওয়ার্ক দেওয়া কিন্তু স্টুডেন্ট এবং প্যারেন্টের কাছে কিন্তু বোধগম্য হতে হবে। তারপরে হচ্ছে যে হোমওয়ার্কটা দেওয়া হলো সেটা কিন্তু প্যারেন্টদেরকেও কিন্তু অ্যাওয়ার হতে হবে, অর্থাৎ প্যারেন্টরাও কিন্তু এই হোমওয়ার্ক সম্বন্ধে অ্যাওয়ার হতে হবে। তাহলেই কিন্তু এবং প্যারেন্টরাও এনকারেজ করবে স্টুডেন্টদেরকে এই হোমওয়ার্কগুলো সঠিকভাবে করার। তারপরে এই হোমওয়ার্কগুলো কিন্তু চেক করতে হবে সঠিকভাবে এবং পরবর্তীকালে আবার হোমওয়ার্ক দিতে হবে আর গ্রেড অ্যান্ড কমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো করতে হবে। যাই হোক, আজকে দেখতে পেলে তোমরা যে ক্লাসটা মোটামুটি এই আফটার অ্যান্ড ডিউরিং লেসনের মধ্যে কীভাবে তদারকিকরণ হবে। ওকে, আজকে এই ক্লাসটা এটাই রইল। পরের দিনে যে টপিকটা আছে আমরা পরের দিনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অনলাইনে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো আর নিশ্চয়ই পড়াশোনা করবে। ওকে।